আমি নেটবারে ছিলাম। আর আমি এখানে একটা নেটবার কোড করে দেখালাম। আপনাদের কি করতে হবে, নেটবারে কোড করতে হবে না। আপনারা জাস্ট এই এক যে ধরবেন, সেটাকে ধরে সেটার উপরে ন্যাপ ট্যাগ পর্যন্ত কপি করবেন। কপি করে যেখানে চেঞ্জ করে মডিফাই করে নেবেন। বুঝতে পারছেন? জি। যেখানে যেটা লাগে ওটা আপনারা চেঞ্জ করে মডিফাই করে নেবেন, এইটুকুই। একটা নেটওয়ার্কের কাছে এইটুকুই। তো আমি একটু ইয়া করি, একটু পরের ইয়াতে যাই, কারণ স্যার আমাকে বলছে যে বুঝতে যেহেতু আপনি ধরছেন, কারণ আপনি শেষ করে দেবেন। কারণ একটা জিনিসে দুজন হাত দিলে এলোমেলো লাগে। আজকে কি বুটস্ট্র্যাপ শেষ হবে? শেষ না হলেও শেষের দিকে চলে যাবো। আচ্ছা, বুঝছেন? শেষ না হলেও আমি শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। কিছু জিনিস আছে এখানে যেগুলো মনে করেন যে খুব একটা গুরুত্ব নাই, মানে তত একটা গুরুত্বপূর্ণ না, এগুলো জিনিস আমি শর্টকাটে বোঝাবো। আর গ্রিড সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টাকে আমি একটু সিরিয়াসলি বোঝাবো। তো দেখেন এখানে আমি এই যেগুলো আছে, যেগুলো স্কিপ করতেছি, এগুলো শুধু আমি ইয়াটা বুঝাই দিই। আর আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে একটু প্রশ্ন করিয়েন, আর নয়তো ছাত্র পরবর্তী ক্লাস থেকে আসতেছি। তো লিস্ট গ্রুপ, মানে গ্রুপকে লিস্ট করার জন্য, যে দেখা গেছে অনেকে একটা ইয়া থাকতে পারে, সেকশন থাকতে পারে, অনেকে লেখা থাকতে পারে, লিস্ট থাকতে পারে 1 2 3 4, বা ওদের একটা একটা ওয়েবসাইটের একটা মেম্বারশিপ এরিয়া থাকতে পারে, ওখানে ওদের আপনার প্রাইভেসি পলিসি লেখা থাকতে পারে যে আমাদের সদস্য হইতে হইলে 1 নম্বরে এটা সত্যায়ন করতে হবে, 2 নম্বরে এটা করতে হবে, 3 নম্বরে এটা করতে হবে, 4 নম্বরে এটা করতে হবে। তো এই ধরনের লিস্ট গ্রুপ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ইউএল দিতে হবে। ইউএল এর ভিতরে শুধু একটা কথা লিখতে হবে যে লিস্ট গ্রুপ, মানে এটা একটা লিস্ট আর এটাকে গ্রুপ করে দেন, এটা বুঝতে বলতে হবে। তারপরে এর ভিতরে এলাইন দিতে হবে, এলাইন নিয়ে বলতে হবে লিস্ট গ্রুপ, আর এটা হচ্ছে লিস্ট গ্রুপের একটা আইটেম। জাস্ট এটুকুই, এর বাইরে আর কোনো কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? জি। এটা কাজ এত সহজ। এরপর আমি ফর্মে চলে যাই। আমি ইয়া দেখাবো, মানে যদি আজকে যদি আমি রো কলাম গ্রিড সিস্টেম যদি দেখাতে না পারি, তাহলে মনে করেন যে আপনাদের অনেকটা লস হয়ে যাবে। কারণ স্যার অনেক শেষের দিকে আসে, আপনাদেরও ইয়া লাগবে, আমারও ইয়া লাগবে, স্যারেরও সমস্যা হবে। তো এখন দেখেন ফর্ম, মানে ফর্ম জিনিসটা কি। এই আমরা ডেটাবেজের জন্য বা যেটা বলে যে ডেটাবেজের জন্য, ধরেন যে আপনারা এলএডিবি তে রেজিস্ট্রেশন করছেন, তাই না? এলএডিবি তে যে রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশনের তো একটা ফর্ম ছিল না? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর আপনারা এর আগে আমার মনে হয় যে ফর্ম ডিজাইন করতেন সিএসএস দিয়ে, তাই না? তো আমরা এখন বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফর্ম দেখব, যে একটা ফর্ম কিভাবে ডিজাইন করতে হয় উইথ বুটস্ট্র্যাপ। এই দেখেন প্রথম ফর্মটা দেখেন, এটা আমি এক্সিকিউট করে দেখাই, তারপরে প্রত্যেকটা ক্লাস বুঝাই। এই দেখেন একটা ফর্ম আসছে, আমি কোনো কন্টেনার নেই নাই, এই জন্য দুই দিকে জায়গা ছাড়া নেই, সবটাই ব্লক করে দিয়েছি। তো এই ফর্মটা কিভাবে ডিজাইন করতে হয়, সর্বপ্রথম নিচে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফর্মের জন্য আপনাদের একটা করে ডিপ নিতে হবে। যেমন নেম নামের লেভেলটা আর ইন্টারনেম, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, মানে প্রত্যেকটা ফিল্ডের জন্য আপনাদের আলাদা আলাদা করে একটা ডিপ নিতে হবে। সেই ডিপের মধ্যে আপনার বুটস্ট্র্যাপের ক্লাস দিতে হবে। তো বুটস্ট্র্যাপের ক্লাসটা কিভাবে কিভাবে এই ডিপটা বুঝবে যে এইটুকু আমার অংশ। দেখা গেছে এখানে লেভেল নেম দিচ্ছেন আর ইনপুট দিচ্ছেন, ইনপুট দেওয়ার পর হয়তো বুঝতে পারবে না যে এইটুকু আমার অংশ, এটাতে আমি কিভাবে কাজ করবো। তো
তো ওইটা বোঝানোর জন্য ডিভটাতে এখানে দিতে হবে ফ্রম গ্রুপ, আর লেভেলের ভিতরে যে ফর যে ইউজ করছে নেম, এই ফর ইউজ না করলে হবে। তারপর আমাদেরকে একটা ইনপুট নিতে হবে, ইনপুটের ক্লাস দিতে হবে ফ্রম কন্ট্রোল। আর আইডি আপনি দিলে দিতে পারেন, প্লেস হোল্ডার আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন আপনাদেরকে একটা ফর্ম নিজে ডিজাইন করে দেখাচ্ছি। এটার মধ্যে তো অনেক কমেন্ট, আমি মনে করি এখানে আমি একটা দিয়ে নেই। উপরে কমেন্ট স্টার্ট হয়ে আছে ভাইয়া, ফর্ম আর তার উপরে ফর্ম নেওয়ার পর আমরা প্রত্যেকটা ফিল্ড একটা করে ডিপ নেব। তাহলে প্রথম ডিপটা আমরা নিয়ে ডিপ নিয়ে নিলাম, ডিপ নিয়ে নিলাম। ডিপ নেওয়ার পর এর ভিতরে যে আমাদের এলিমেন্ট গুলো আসবে, যেমন লেভেল আসবে, ডিপের মধ্যে একটা লেভেল থাকবে এবং একটা ইনপুট থাকতে হবে। ফর্মের শর্ত, ইনপুট না থাকলে এটা ফর্মই হবে না। দিলাম। এখন এইখানে আমার ফর্ম ডিজাইন করা হয়ে গেল। আমি যদি এই ডিপটাকে বারবার কয়েকবার পেস্ট করি, এখানে লেভেলে যদি দিই নেম, দরজাটা ইয়ে করতেছে, 1 মিনিট দাঁড়ানো আসতেছে। আব্দুল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভাই, শুরু করি, কথা পরে বলেন। এখানে দেয় ইমেল, এখানে দেবো পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে দেই কোম্পানি, কোম্পানি এখানে দেই অপারেশন। এইভাবে আমি করলাম, করে এটা একটা আউটপুট, মানে বুদ্ধি হিসেবে ছাড়া এটা কেমন লাগে দেখেন। এইভাবে আমার একটা ফর্ম আসলো, কেমন এলোমেলো সবকিছু। হ্যাঁ, তো এখন আমি বুদ্ধি সিস্টেম দিয়ে এর চেঞ্জ করব। সবার প্রথমে যে মানে আমার যে আলাদা আলাদা ফিল্ডের জন্য যে ডিপটা থাকবে, সেই ডিপের ভিতর আমি একটা করে ক্লাস নেব। তো সবগুলো আমি একবারে নিয়ে নিই, তাহলে ভালো হবে, কোড কম করতে হবে। ক্লাস এখানে দেব ফর্ম, তারপর দেব গ্রুপ। আচ্ছা ভাই, এটা দিয়ে একসাথে করলেন, এটা কি ভিজুয়াল স্টুডিওতে করা যায়? জানা আছে? আমার জানা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ভিজুয়াল স্টুডিও ইউজ করি তো। তো ফর্ম দিলাম, দেওয়ার পর এইখানে ইনপুট গুলো যে আছে, এই ইনপুট গুলোর ভিতর একটা করে ক্লাস ইউজ করব। ক্লাস এখানে দেব FO RM। আবিয়াস ভাই, ভিজুয়াল স্টুডিও একসাথে করার জন্য আপনি ওয়ালটা টিপ ধরে ক্লিক করতে করতে যাবেন, তাহলে ইনশাআল্লাহ সবগুলো হয়ে যাবে।
ওকে এখন দেখেন, এই দুইটা ক্লাস ইউজ করে আমার কেমন আউটপুট আসলো এটা আমি দেখি। দেখেন আউটপুট আসছে, এমনকি সাজানো গোছানো আসছে। আমি যদি একটা কন্টেনার নেই বা নেই তাহলে আমি সুন্দর দেখতে পাবো। তো এই কন্টেনারটা নেওয়ার জন্য এই ফরম্যাটের উপরে আপনি একটা ডিপ নেবেন, সাবলাইমে তো অনেক সুবিধা দেয়। শর্টকাট সুবিধা অনেক, বাট আইডি না, এটাই সমস্যা আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখানে ক্লাস ভাই থ্যাংক ইউ। ইটস ওকে, সমস্যা নাই, ধন্যবাদ আপনাকেও। দেখেন জাস্ট দুইটা ক্লাস ইউজ করে আমার ফর্মটা সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গেল। এখন শুধু আমাকে একটা কাজ করতে হবে, যে পাসওয়ার্ডটাতে আছে এখানে দেখেন এই দেখতেছি এটা দেখা যাচ্ছে, তো আমাকে এটা টাইপটা খালি চেঞ্জ করে পাসওয়ার্ড করে দিতে হবে। পাসওয়ার্ড করে দিলেই আমার ইয়েটা হয়ে যাবে, ইমেল পাসওয়ার্ড। এখানে লিখতে হবে পাসওয়ার্ড। আপনারা চাইলে এটা প্লেসহোল্ডার দিতে পারেন। দেখেন এখন পাসওয়ার্ড ক্লিক হয়ে গেছে। এইভাবে একটা ফর্ম আমরা শুধুমাত্র দুইটা ক্লাস ইউজ করে একটা ফর্মকে আমরা ডিজাইন করতে পারি, বুঝছেন? শুধুমাত্র দুইটা। এই যে যেমন প্রথমটা হচ্ছে ফর্মেট গ্রুপ করতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে ফর্মটাকে কন্ট্রোলে নিতে হবে। তো এতে করে আমাদের পুরোপুরি ফর্মটা ডিজাইন হয়ে যাবে, আর আলাদা কোনো কোডের কোনো দরকার নেই, বুঝছেন? আমাদের ভাই রং চোখ লাগাইতে চাইলে এখানে ক্লাস দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না? আচ্ছা ভাই। এই যে যদি চান যে একটা রং করবেন, এই টিভিটা শুধু রং করবেন, বা এই ইনপুটটা শুধু রং করবেন, অবশ্যই করতে পারেন। এখানে যদি এটা বিজি দিই, বুদ্ধিস্টেপ দিয়েও করতে পারবেন, এবং আপনি এমনকি দিয়েও করতে পারবেন, সিএসএস দিয়েও করতে পারবেন। দেখেন কালার আসছে, জি ভাই, বুঝতে পারছি। এটাকে যদি উপর থেকে চাই যে আরেকটু নিচে নামো, এই যে কন্টেনার এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো এমপি, টপ থেকে আমার একটু নিচে চাই, হাইট নিচে চাই, তাহলে দেখেন পুরো ডিপে আরো নিচে নামে যাবে। দেখছেন? হ্যাঁ, কালারটা কিভাবে নিলেন? কালার নিলাম যে এই যে আমি এই ফিল্ডের মধ্যে কালার চাচ্ছি, তাই না? প্রথম ফিল্ডটা, আমার প্রথম ফিল্ড কোনটা? এইটা। এই যে নেম নামের ফিল্ডটা হচ্ছে আমার প্রথম। তো এখানে আমি একটা এটা যে ক্লাসটা নিয়েছি ফ্রম কন্ট্রোল, এটার মধ্যে একটা স্পেস দেব। স্পেস দিয়ে এখানে কোন কালার নিব, কিসের কালার নিব, টেক্সটের নিব না ব্যাকগ্রাউন্ডের নিব নাকি মার্জিনের নিব? তা আমি নিব ব্যাকগ্রাউন্ডের কালার। তো ব্যাকগ্রাউন্ডের শর্টকাট আমাকে লিখতে হবে বিজি, তারপর হাইফেন দিতে হবে। হাইফেন দিয়ে যে কালারের যে ডিফল্ট নেম গুলা আগে থেকে ডিফাইন করা আছে ওগুলো দিতে হবে। যেমন ধরেন যে এখানে আমি লাল কালার চাচ্ছি, তাহলে আমি লাল কালারের এদের হচ্ছে ক্লাসের নাম হচ্ছে ডেঞ্জার। এখন দেখি আমার ওই ফিল্ডটা লাল হয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া। তো এইভাবে আমাকে ফর্ম নিয়ে কাজ করতে হবে। এখানে অনেক ধরনের ফর্ম, আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব, এটার জন্য কি করব? এই যে লেভেলের ভিতরে, জি এই যে লেভেলের মধ্যে যে নেম লেখা আছে এইটা, জি এটা। হ্যাঁ তাহলে এখানে ক্লাস নেবেন, ক্লাস এখানে লিখবেন টেক্সট এক্সটি টেক্সট, এখানে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। ধরেন যে এটাও রেড চাচ্ছেন, তাহলে টেক্সট হাইফেন ডেঞ্জার অথবা সাকসেস অথবা ইনফো অথবা প্রাইমারি অথবা সেকেন্ডারি, যে কালারের নামগুলো আছে ওই কালারের নামটা দিবেন। দেখেন এটাও রেড হয়ে গেছে, ওকে। বুঝছেন? যেটা নিয়ে কাজ করবেন সেটাকে প্রথমে উল্লেখ করতে হবে, তারপর একটা হাইফেন দিয়ে ওটার কোন অ্যাকশনটা চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। এইটুকু, এর থেকে আর বেশি কিছুই না। তো অনেক ধরনের এখানে ফর্ম আছে, হ্যাঁ এই জিনিসটা দেখেন, এটা একটু ইন্টারেস্টিং। যে আমি যদি
এইখানে ফ্রম গ্রুপ লিখছি, সরি এটার জন্য আলাদাভাবে টিপ নিতে হবে। এইটুকু দেখেন ওই ইউজার নেম পাসওয়ার্ডের যে ফিল্ডগুলো, ওই ধরনের ফর্ম ডিজাইন কেমন করবো। একটা কন্টেনার নিয়ে কাজ করবো, তাহলে মানে আমাদের কোডগুলা মানে আমাদের কাজটা ভালো দেখাতে হবে। ডিফ প্লাস কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতরে আমার কোডটা পেস্ট করে আপনাদেরকে আমি আউটপুট দেখাচ্ছি। আগের ফর্মটা কেমন ছিল, একটা ফিল্ড দিয়ে পুরো ইয়াটা ভরে ফেলছিল, কিন্তু এখানকার ফর্মটা আমার কেমন দেখেন, এটা ভরতেছে না, এটা ইনলাইনে থাকতেছে। এটার কোডটা কালকে শিখাইছি না কারণ ভাই, হ্যাঁ এটার কোডটা আমি কালকে শিখাইছি। এটার কোডটা যেটা কাজ করতে হবে, হ্যাঁ সরি চুপ করেন, যে আমরা যে আগে যে ইনপুট গুলো নিলাম, ইনপুটের মধ্যে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। যে আমি এখান থেকে যদি 2টা ফিল্ড কমাই দিই, তাহলে এটাতেই দেখাতে পারবো, উপরেরটাতেই দেখাতে পারবো, নিচেরটা কমেন্ট করে দিই। আমি আগে যা ডিজাইন করছি তার মধ্যেই কাজ করবো। কয়টা ইনপুট আছে, 3টা ইনপুট আছে, তো এটাকে এখন কমেন্ট থেকে আউট করে দিই। এইখানে দেখেন আমাদের ফর্মে কোনো ক্লাস আমরা ইউজ করি না, আর এখানে শুধু ফর্ম গ্রুপ করছি, ফর্ম গ্রুপ। তো এইটার আমাদের আউটপুট আসতেছে কি, একটা নিচে আরেকটা আসতেছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি সকলে এক লাইনে আসবে, তাহলে কি করবো, তাহলে এই যে ফর্মের ভিতরে, ফর্ম ট্যাগের ভিতরে একটা ক্লাস নেব। ক্লাসটা নিয়ে এখানে আমরা কি ইনলাইন করবো, টেক্সট কে করবো না ডিভ কে করবো নাকি ফর্মটাকে করবো? আমরা অবশ্যই ফর্মটাকে করবো। তাহলে এখানে লিখবো ফর্ম ইনলাইন, কন্ট্রোল সেভ। দেখুন আগে যে আমার 3টা ইয়ে ছিল, আর ইনলাইনটাকে সরাই দিলে, শুধু এই ক্লাসটাকে সরাই দিলে, শুধু যদি ক্লাসটাকে সরাই দিই, তাহলে দেখেন এটা তিন লাইনে আসতেছে, কিন্তু ওই ক্লাসটার জন্য আমার শুধু সব এক লাইনে আসতেছে, একটা ক্লাস দিই। তো এইভাবে আমাদের আগে যে কোডগুলো করছি, অ্যালাইনমেন্টের কোডগুলো খুব গুরুত্বপূর্ণ, এমনকি ফ্লডের কোডগুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর কোড আপনারা দরকার পড়ে মুখস্থ করবেন, মুখস্থ করে নিয়ে তারপর এই ধরনের ফর্ম ডিজাইন করতে পারবেন, সব ধরনের যা কিছু লাগে এখানে সবকিছু আছে। তো আমি আশা করি যে ফর্মের ব্যাপারটা আপনারা বুঝছেন। আমি পরবর্তী একটা টপিকে যাই। ভাইয়া এখানে একটা প্রশ্ন করে, হ্যাঁ বলেন। এখানে যে আমরা আগে সাবমিট অপশনটা পেয়েছিলাম, এখানে তো সাবমিট অপশনটা দেখলাম না। সাবমিটের জন্য একটা বাটন নিতে হবে, সিম্পল। ভাইয়া ঠিক আছে, আমি সাবমিট নিয়ে একটা প্রশ্ন করি তাহলে। সাবমিট যে করা হয়, সাবমিটে যায় কোথায় ভাই? এটা দেখাতে যায় ওই সাবমিট বাটনটা আছে না, আপনারা যারা ক্ষেত্রে কাজ করছেন তো, জি জি, ওখানে আপনারা কি দেন, অন ক্লিক দেন না? হ্যাঁ অন ক্লিক দিয়ে ওখানে ফাংশনটাকে ধরায় দেন, তাই তো? জি। তো এই ডেটাবেসের জন্য ডেটাবেসের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বলে এসকিউএল। ওইটাতে একটা ফাংশন বিলি করতে হয়, ডেটাবেসের নেম পাসওয়ার্ড সবকিছু দিয়ে, তারপর পিএইচপি দিয়ে অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফাংশন তৈরি করতে হয়। ওই ফাংশনটাকে এই বাটনের মধ্যে ধরায় দিতে হয়, ধরে দিলে ডেটাবেস হয়ে যাবে। ওটা ব্যাকএন্ড ডেভেলপারদের কাজ। জি, ওটা ব্যাকএন্ড ডেভেলপারদের কাজ। ডেভেলপার তো দুই ধরনের না, একজন হচ্ছে ফ্রন্ট-এন্ড, একজন হচ্ছে ব্যাকএন্ড। যিনি ব্যাকএন্ড ভাই। আপনারা ফ্রন্ট-এন্ড। ও আচ্ছা, আতিক ভাই একটা ভিডিও দেখে নিয়ে ইউটিউবে, অনেক ভালো বুঝতে পারবেন আশা করি। আউটপুটটা আসলে এখানে ওইটা ক্লাস আপনাদেরকে মেবি দেখানো হবে, কিন্তু আপনাদের দেখতেছি আমি সময় খুব কম। ভাইয়া এটার একটু আউটপুটটা দেখান। এইটা জি জি জি, ও আচ্ছা আচ্ছা, ইনলাইনটা, ইনলাইনটার জি জি। ইনলাইনটার আউটপুট আসছে এই যে এরকম।
আচ্ছা, এটা আমাদের জি ভাইয়া, এটা তো আমাদের তো এই যে যেমন নেমের পরে যে লেখাটা আছে ওটার পরে এই ইমেলটা তো মানে চাপে গেছে, এটা ডিসটেন্স নিব কিভাবে? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, এটা দেখাচ্ছি। জি ভাইয়া। এই যে প্রত্যেকটা ফিল্ড একটা একটা চাপে গেছে, তাই তো? তো এই যে ডিবের মধ্যে খালি আপনি কতটা স্পেস চাচ্ছেন সেটা লিখে দেন। M3, ধরেন যে M3 দিলাম, এটাও M3। এটা দূরে সরছে। জি ভাই। ভাই হ্যালো, এইভাবে কাজ করতে হবে, বুঝছেন? সবকিছু সবকিছু কোডে এখানে দেওয়া আছে, সবকিছু ক্লাসে এখানে দেওয়া আছে। আর কোনো প্রশ্ন? আমি আমি যদি ঠিক নেই তাহলে ওটা কি নিচে চলে আসবে? সরি, বেশি ডিপ নেই। হ্যাঁ হ্যাঁ, নিচে আসবে, আমারটা আসবে 4টা নিচে। চারটা নিলে চারটাতে আপনার এই ফর্ম ইনলাইনের ক্লাসটা দিতে হবে, তাইলে মনে করেন যে না সরি, যে আপনি যদি এর যে একটা এরিয়া আছে তাই না, হ্যাঁ, একটা এরিয়া আছে, যদি এই এরিয়াতে কভার না করতে পারে তারপর কি করবে? তখন তো আর বুদ্ধি থাকবে না, তখন আমাদেরকে ওখানে ঢুকাইতে হবে। আপনি যদি চান যে এখানে আমি 24টা ইনপুট ঢুকাবো, পারবেন। আপনাকে কায়দা করতে হবে, গ্রিড সিস্টেমের যে কাজগুলো আছে ওগুলো করতে হবে, রো কলামের কাজ আছে ওইটা করতে হবে, কোডটা দেখি ভাই। বুঝছেন? আচ্ছা ভাই। আপু আসলে আমি কোড দিয়ে দিব, তো ক্লাসের তো সময় বেশি নাই, আমি একটু আগাই। হ্যাঁ একটু দেখে গেলে এই যে উপরেরটা ইনলাইনের জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইখানে উপরে, এখানে এই যে ফর্ম ইনলাইন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই আমাদের কোশ্চেন বেশি, আমাদের টাইম একটু শর্ট, এই আর কি। 4 ঘন্টা হয় না। না, আমাদের ব্যাচে ক্লাস করে ভাই আমার অনেক ভালো লাগছে, আমি অনেক ব্যাচে ক্লাস করাইছি, এরকম রেসপন্স কোনো ব্যাচ থেকে পাইনি। থ্যাংক ইউ ভাইয়া। ইভেন আমার নিজের ব্যাচ, অনেক ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ। আমার নিজের যে ব্যাচটা করাই সেই ব্যাচটাতে আমার এতটা মজা পাই না, বুঝছেন? না, তবে আমাদের এখানকার যে ব্যাচের যতগুলো স্টুডেন্ট আছে আমরা সব মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হেল্পফুল সবাই। হ্যাঁ। তো আমরা ফর্ম করলাম, হ্যাঁ, তো এই যে ইনপুট গ্রুপ সময়ের মতোই, তারপর এখানে অ্যালার্ট একটা ইয়ে আছে, তো এখানে আরেকটা জিনিস আছে, এটা আপনারা দেখেন, অ্যালার্ট এন্ড প্রগ্রেস বার। এই দেখেন, জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট ফাংশন লাগলে অ্যালার্ট আসে না, ওই অ্যালার্টটাকে আমরা নিজের মতো করে মডিফাই করতে পারবো। এর জন্য এই কোডটা লিখতে হবে। আর এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমি দেখাই যে প্রগ্রেস বার। আমরা হয়তো যখন নিজের ওয়েবসাইট তৈরি করবো, আপনাদের ওয়েবসাইট আছে কি নিজের কারণ? না, হবে ইনশাআল্লাহ। আমি দিয়ে একটা বানাইছিলাম নাই নিজস্ব কারণ? ওয়ার্ডপ্রেস দিয়ে। আমি দিয়ে একটা বানাইছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে। ডোমেন হোস্টিং কিনা আছে? না, ওই কি যেন পেন্থন একটা ওইখানে ওইটাতে নিয়েছিলাম। হ্যাঁ, পেন্থন.iap আছে না, ওটা থেকে আপনারা যেহেতু ওয়েব ডেভেলপার, প্রত্যেকে একটা করে ডোমেন কিনবেন, একটা হোস্টিং কিনে তারপর নিজের নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, একদম চোখে লাগার মতো। ভাই মাথায় লাগা বলে দিলে ভাই অর্ডার করবে ভাই। ভাই ওটা মাথা খারাপ হয়ে অর্ডার করবে। জি ভাই, জি ভাই, মজা করলাম, সরি ভাই। হ্যাঁ সরি, আর বলা কি দরকার? ঠিক আছে। ওই আতিক ভাই একটা কথা বলছিল না, আচ্ছা ভাই ক্লাস করেন, পরে বলবো। ঠিক আছে, তো আমরা এই প্রগ্রেস বার তৈরি করব। তো প্রগ্রেস বারটা কিন্তু একটা ডিবের একটা অংশ, বুঝছেন? তো এটা একটা ডিবের অংশ।
তো আমরা এখন এটা তৈরি করব। এখানে আমাদের অনেক রকমের প্রগ্রেস বার দেওয়া আছে, হাইট উইডথ দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা সেই অনুযায়ী একটা প্রগ্রেস বার ডিজাইন করব। তো এখানে ডিভ নিয়ে একটা ডিভ, আর ডিভের ভিতর আরেক একটা ডিভ নিয়ে যাবে, তাহলে আমরা আগে থেকে একটা অর্গানিক স্পেস পাবো। আর এটা প্রগ্রেস বার নেওয়ার নিয়ম। তো প্রথম ডিভটাকে বলতে হবে এটা কি, ক্লাস দিতে হবে। ক্লাস দিয়ে বলতে হবে এটা একটা প্রগ্রেস বার, GESS প্রগ্রেস। হ্যাঁ, এটা এটা একটা প্রগ্রেস। আর দ্বিতীয় ডিভটাতে আমাদের মেনশন করতে হবে যে এটা প্রগ্রেস কোন টাইপের প্রগ্রেস। ভাই জি এর পরে আর একটা আর হবে না? কোনটা কোনটা কি এর পরে? ভাই প্রোগ্রেস জি আর জি এর পরে আর একটা আর হবে মনে হয়। প্রগ্রেস এখানে লিখতে হবে সরি কানে এটা জানি এসটা কি আছে তো ভাইয়া? বেশি হবে লাস্টে মেবি। তো এখানে আমরা লিখবো প্রগ্রেস। প্রোগ্রাম করে কাজ করবে না। হ্যাঁ ভাই, তো হাইফেন দিব, দিলে আমাদের প্রগ্রেস বার হয়ে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে? বিজি, আমি সাকসেস দিয়ে দিলাম। তারপর এই কোটেশনটার বাইরে এটা কতটুকু দেখেন, আমি যদি এখন সেভ দেই, সেভ দিয়ে যদি দেখি, এখান থেকে এ পর্যন্ত পাইছি। হ্যাঁ, সাকসেস কালারটা অনেক মরা কালার, আমি অন্য কালার দিই। কন্ট্রোল এক্স এ বানানো আমি ভুল গেছি, দাঁড়ান। প্রোগ্রেস 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 আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাক, আমি এটা পেস্ট করি। কালার আসতেছে না। আচ্ছা, সম্পূর্ণ কোডটা শেষ করে তারপর এক্সিকিউট করে দিই। প্রোগ্রেস বা ডেঞ্জার, তারপরে এইখানে আমাদের স্টাইল নামে আট্রিবিউট নিতে হবে। স্টাইল এখানে লিখে দিতে হবে উইডথটা আমাদের কতটুকু হবে। ধরেন যে 25%, 25%। কন্ট্রোল এস সেভ। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন ডেঞ্জার কালারে এই বারটা 25% কভার করছে, আর বাকিটুকু আমাদের বাকি আছে। এটা কন্টেনারের ভিতরে নিলে বেশি ভালো দেখা যাবে। div plus container। এখন দেখেন এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। বিষয় যেটা বলা সেটা হচ্ছে এটা ওই দৌড় দিয়ে যায় না কেন, মানে এটা আস্তে করে যাবে না যে আমি এতটুকু দিছি আমার একটা পার্সেন্ট পর্যন্ত এটা ওটা দিতে গেলে jQuery লাগাতে হবে। যে আমি অনেক চেষ্টা করছিলাম যে বুড়ি হিসাবে হয় না কেন, এটা কিভাবে সম্ভব, সবকিছু হয় না। আচ্ছা ঠিক আছে, যদি আমি উইডথটা 50% দেই, দেখেন 50% কভার করবে। যদি আমি ধরেন যে 75% দিলাম, তাহলে
তো এই হলো প্রগ্রেস বারের ব্যাপার, খুব কঠিন না। প্রথমে একটা ডিপ, দ্বিতীয় একটা ডিপ। প্রথম ডিপটাতে লিখতে হবে প্রগ্রেস, দ্বিতীয় ডিপটাতে লিখতে হবে প্রগ্রেস বার, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে কালার দিবেন সেই কালারটাই ধরে যাবে। আমি ডেঞ্জার দিছি, আপনি ইনফো দিতে পারেন, আপনি সাকসেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনফো দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে প্রগ্রেস বারের কাজ। প্রগ্রেস বার এখানে আমাদের কয়েক ধরনের আছে, তার মধ্যে দেখেন এটা 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 একই। এটাতে শুধু একটু তফাৎ আছে, এটাতে একটু তফাৎ আছে, এটাতে একটু তফাৎ আছে। তো আমরা এই তিনটা প্রগ্রেস বার এখন দেখি। কয় নম্বর? 1 2 3 4 5 6 7 6 নম্বর থেকে শুরু করে। এক দুই তিন চার পাঁচ ছয়। আমাদের 6 নম্বর প্রগ্রেস বারটা কি আছে? একদম চিকন, তাই না? একেবারে চিকন। এটা দেখতে পাচ্ছেন কি? এই প্রগ্রেস বারটা ধরতে পারতেছেন? জি ভাই, এই যে এটা এটা তো আমি এইচআর ট্যাগ মনে করছিলাম। না, ওটা একটা প্রগ্রেস বার। তো ওটা একটা প্রগ্রেস বার। তো ওইটার জন্য আমি যদি এটাতে ওইটা চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের প্রথম যে ডিপটা আছে, যেটা প্রগ্রেস লাইনে আছে, এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। অ্যাট্রিবিউট নিয়ে এটার হাইটটা খুব কম দিতে হবে, 1 পিক্সেল অথবা 2 পিক্সেল দিতে পারেন। দেখবেন আমাদের প্রগ্রেস বারটা ছিল এটা একবারে চিকন হয়ে গেছে, দেখছেন? উপরে লাগে গেছে, দেখা যাচ্ছে না, মানে উপরে মার্জিন নাই যে, এই জন্য উপরে একদম লাগে গেছে। তো এটা হচ্ছে 6 নম্বর প্রগ্রেস বারটার কাজ। এরপর আমাদের 7 নম্বর প্রগ্রেস বারটার জন্য কোন ক্লাস ইউজ করছে? এই দেখেন, এই প্রগ্রেস বারটার নাম হচ্ছে স্ট্রিপেট, বুঝছেন? এই প্রগ্রেস বারটার নাম হচ্ছে স্ট্রিপেট। এই যে এটা, এইটা রেড কালার, ইয়ে কালার দেওয়া আছে, এই প্রগ্রেস বারটার নাম হচ্ছে স্ট্রিপেট। এখন এই প্রগ্রেস বারটা যদি আমি ইউজ করতে যাই, আমার এখানে আমি স্ট্রিপেট লেখাটা শুরু কপি করে নিই। এখানে হাইট উঠাই দিই, কারণ এটা কাজ বিজি ইনফো দিচ্ছি। এরপর একটা স্পেস নেব, স্পেস নিয়ে আবার লিখবো প্রগ্রেস বার, তারপর আরেকটা হাইফেন নেব, নিয়ে ওই স্ট্রিপেট লেখাটা দিয়ে দিব, দিয়ে সেভ দিব। দিলে কি হয়, যে আমাদের ওই ইয়াটা স্ট্রিপেট হয়ে যাবে। দেখেন হয়েছে? তো এখন আবার আরেকটা জিনিস দেখেন, যে আমাদের শেষের যে বারটা আছে ওটা অ্যানিমেশন করতেছে, তাই না? এই যে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা অ্যানিমেশন করতেছে। তো এইটার অ্যানিমেশনের জন্য একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে অ্যানিমেটেড। এই এখানে গেলে পাবেন স্ট্রিপেট প্রগ্রেস বার অ্যানিমেটেড। আমি যদি স্ট্রিপেটের পরে যদি প্রগ্রেস বারটা অ্যানিমেটেড দিয়ে দেই, তাহলে আমাদের যে বারটা নিচ্ছি কথা শুনতে পাচ্ছি না, অ্যানিমেশন হবে, এটা না আমার কথা শোনা না? যে অ্যানিমেশন জি ভাই, এখন যাচ্ছে। সর্বশেষ যে আমাদের প্রগ্রেস বারটা আছে, এটা আপনি ক্লাসটা দেখে নেন।
ভাই অ্যানিমেশন বারটা একটু বুঝলাম না। এনিমেশন আরেকবার দেখাবো ভাই। ও আচ্ছা, কোডটা না এই না যে ক্লাস আউটপুটটা ক্লাসটা তো আমি অ্যানিমেশন জি 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 ভাইয়া আউটপুটটা একটু দেখান আউটপুটটা। হ্যাঁ এবার বুঝছি, ওই যে এবার বুঝছি প্রথমে বুঝছি। এনিমেশন একদিক একদিক থেকে আরেক দিকে যাচ্ছে তাই না? আর এটা ক্লাসটা বোঝা দিতে হবে। ভাই এনিমেশনটা আরেকবার দেখান। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখেন এখানে কি নিছি প্রগ্রেস বার, তারপর নিছি বিজি ইনফো, আমাদের কালারটাও ইনফো। এরপরে আমরা কি করতে চাচ্ছি যে অ্যানিমেশন যদি করতে যাই তা আমাদের যদি সলিড কালার থাকে ওই কালার অ্যানিমেশন হলে কি বোঝা যাবে? অবশ্যই মাঝখানে দুই একটা দাগ থাকতে হবে বা ইয়া থাকতে হবে। তো দাগ দেওয়ার জন্য প্রগ্রেস বারে একটা ইয়া আছে যেটাকে বলা হয় স্ট্রিপেড। স্ট্রিপেড দিলে আপনার বারটা এরকম দেখা যাবে, এই যে এরকম মাঝখানে একটা টান টান হবে। যখন এটা মুভ করবে তখন বোঝা যাবে যে এটা অ্যানিমেশন হচ্ছে। তো এই জন্য আমরা লিখবো প্রগ্রেস বার STRIPED স্ট্রিপেড। দেখেন প্রগ্রেস বারটা স্ট্রিপেড হয়ে গেছে। এখন আমরা এই স্ট্রিপেডটাকে আবার অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার জন্য একটা স্পেস দিব, স্পেস দিয়ে আবার লিখব প্রগ্রেস বার এখানে লিখব MEMATED অ্যানিমেটেড। এখন এটা অ্যানিমেশন হচ্ছে, রাইট সাইড থেকে লেফটের দিকে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা? আর প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা কি স্ট্রিপেড না করে অ্যানিমেশন হবে না, তাই না? না, স্ট্রিপেড না করলে আপনারটা এখন কিন্তু অ্যানিমেটেড কোড দেওয়া আছে, অ্যানিমেশন কিন্তু হচ্ছে, কিন্তু তারপরে যদি আপনি এই যে দেখেন অ্যানিমেশন কিন্তু হচ্ছে, কোড কিন্তু আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এটা আমাদেরকে স্ট্রিপেডটা ইউজ করতে হবে। এখন দেখেন নেক্সট যেটা আছে যে একটা প্রগ্রেস বারের ভিতরে নেটের কারণে শোনা যায়নি কিছু, আবার বলবেন। আমার তিনটা কালার কারণ ভাই ভাইয়া আপনার কথা বোঝা যায় না। তো আমি এই ইয়েটা নিচ্ছি, এখানে দেই হ্যাঁ আবার বলতেছি আবার কেটে গেছে না জি ভাই বলেন, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো জি বলেন, শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছে। জি ভাই বলেন ভাই। মাঝে মাঝে আটকে যাচ্ছে ভাইয়া। আচ্ছা দাঁড়ান দেখি একটু। শুরু করি। তো এটা হচ্ছে আমার মেইন প্রগ্রেস, আর এর ভিতরে যে ডিপটা নিচ্ছি এটা হচ্ছে আমার বার। তো আমি চাচ্ছি এখন একটা প্রগ্রেসের ভিতরে তিন ধরনের কালার থাকবে। তো প্রথমে তো আমি একটাকে নিচ্ছি 50% নিয়ে নিচ্ছি, তারপরে আরেকটা ডিপ যদি নিই এটার ভিতরে দেখি কি হয়। ডিপ এটার মধ্যে যত খুশি ডিপ নিতে পারবো। ডিপ নিয়ে এর ভিতরে আমি একটা ক্লাস দেব, ক্লাস প্রগ্রেস বার বিজি এটুকু দিব। দেওয়ার পর স্টাইল অ্যাট্রিবিউটটা
হাইট উইথটা কত হবে এটা বলে দিতে হবে। উইথ 25%। তাহলে সেফ। হ্যালো, তানভীর ভাইয়ের মনে হয় আবার ফোন আসছে। তারপরে আর স্টাইলে দিব উই। ভাই এত আমরা কিছু শুনিনি। বুঝতে পারলাম এত আমরা কিছু শুনতে পাইনি, আপনার নেট সমস্যা ছিল। একটু তো শুনতে পাইছেন না যে রেড আসছে যে? না না আমরা দেখিনি এটা। উইথ দেওয়ার পরে তারপরে স্টাইল 25% দিচ্ছেন, ওই পর্যন্ত আমরা দেখছি। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি এটা কি করা যায়। ভাই ওই করতে হবে, একটা ডিবের ভিতরে একটা প্রোগ্রেস বার রাখতে হবে। প্রোগ্রেস প্রথম ডিপ ক্লাস প্রোগ্রেস আছে, ওইটার ভিতরে একটা তারপরে আবার নিতে হবে প্রোগ্রেস ডিপ, তাহলে লাইন বাই লাইন যাবে। না না মিলন ভাই, আমরা চাইছি মনে করেন একটা প্রোগ্রেসের মধ্যে 3টা কালার আছে। একটার মধ্যেই তাহলে ঠিক আছে। আমি ছিলাম না তো। মিলন ভাই অপশনটা ওইখানে আছে তো, ওই বুটস্ট্র্যাপের ওদের নিজস্ব ইনস্টল করা আছে আছে। না আছে আছে জানি। বস ভাই একটু ইয়া করেন, হোল্ড করেন। তো আমি এইটা দেখাতে চাচ্ছিলাম যে একটা প্রোগ্রেসের ভিতরে কিভাবে একাধিক প্রোগ্রেস বার নেওয়া যায়, বুঝছেন? এখন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন মাইক্রোফোন অন রাখেন তো, যার ওখানে মোটামুটি একটু নয়েজ আছে, আমি বুঝতে পারবো যে আমি ডিসকানেক্ট হয়নি। আচ্ছা সমস্যা না। ডিপ নিলাম, তো ডিপের ক্লাস দেব কি? প্রোগ্রেস ক্লাস দেব ডিআরও টি। এখন এর ভিতরে বারগুলো নেব। বার নেওয়ার জন্য কয়টা বার নেব? 3টা। 3 ধরনের কালার দেব। ডিপ এর ক্লাস কি দেব? আর একটা ক্লাস দেব প্রোগ্রেস বার। এর ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে? বিজি ডেঞ্জার। আর স্টাইল কি হবে? উইথ হবে 50%। এই আমাদের বার ডিজাইন হয়ে গেল। এখন আমরা পরবর্তী বারটা নেব। একে কপি করি, কন্ট্রোল সি, এন্টার মারলাম, এন্টার মারলাম। এদের কালার কি হবে? বিজি বিজি সাকসেস, যেটা সাজেস্ট করছে সেটা বানিয়ে দিচ্ছি। এর কালার কি হবে? বিজি আচ্ছা এটা দিয়া দিই, ইনফো দিই, ইনফো। আর এদের উইথগুলো কমাবো কত? এটা করবো 25 আর এটা করবো 25। তাহলে 25 25 50 আর 50 100। এখন দেখেন আমার প্রোগ্রেস বারটা কেমন আসছে।
দেখেন এটা 50%, এটা 25%, এটা 25%। বুঝতে পারছেন এই ব্যাপারটা? জি। কোন প্রশ্ন থাকলে করেন, আমি নেক্সটে যাবো। আচ্ছা, প্রোগ্রেস বারগুলো নিচে নিচে আনার উপায়টা কি? হ্যাঁ, প্রোগ্রেস বারগুলো নিচে নিচে আনার উপায় কি? ধরেন 3টা কালার আছে, আমি 3টা স্টুডেন্ট নিচে নিচে নিয়ে আসবো। এই প্রগ্রেসরের যা সাইজ না, হ্যাঁ, আপনি একটার পর একটা নিলে অটো নিচে নিচে চলে আসবে। দেখেন, আর যদি নিচে না আসে তাহলে ব্লক করে ভাই দেয়। কারণ ভাই যে ক্লাস প্রোগ্রেস দেওয়া আছে ওই ডিভের বাইরে আপনি যদি নেন তাহলে এমনিতে আপনার নতুন করে আরেকটা ইয়া চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি তো এই জন্য আসছিল না। আর যদি একান্ত না আসে না, তাহলে যে ডি ব্লক কালকে শিখাইছিলাম না, জি। ডিসপ্লে ব্লক করা, ওই ডিসপ্লে ব্লক করে দিবেন, চলে আসবে। এই দেখেন, এগুলো সবগুলো একসাথে দেখা যাচ্ছে, মাঝখানে কোনো মার্জিন প্যাডিং নেই। একটু মার্জিন দিলে আমি একটু মার্জিন দিয়ে দিই প্রত্যেকটাতে, তাহলে দেখবেন সব নিচে নিচে দেখতে পাচ্ছেন। কলেজকে প্যাটার্ন দিয়ে দেন তাই প্যাডিং দিয়ে দিলে আর মোটা হয়ে যাবে। M3 এই যে সরে আসছে, জি। একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। তো এইভাবে আপনারা প্রোগ্রেস বানিয়ে নেবেন। এখন আমি নেক্সট যাইতে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। মানে এটা ছাড়া আমাদের কাজই হবে না, হবে না বলতে হবেই না। এটাকে বলে গ্রিড সিস্টেম। তো এটা বোঝানোর জন্য আমাকে একটু পেইন্টটা ওপেন করতে হবে। পেইন্ট করতে হবে। আমার কাছে আজকে ফটোশপ দেখাচ্ছি। এখান থেকে এ পর্যন্ত ধরেন যে আপনার একটা ওয়েবসাইট, তাই না? তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন একটা ওয়েবসাইট বুস্টের কি হিসেবে গণনা করে জানেন? যে একটা ওয়েবসাইটে 12টা কলাম আছে, বুঝছেন? 12টা কলাম। তো আমি এখানে পেনটি কপি করে কি দিয়ে আপনাদের কি কারো জানা আছে? কন্ট্রোল সি দিয়ে কপি মনে হয়। কন্ট্রোল ডি জিবি ধরে টান দিলে মনে হয়। ভাই একটা ইউজ করতে থাকেন যা হয়, নয়তো আপনি টানাটানি করেন, কপি করা বাদ দেন, না জানলে যা হয় আর কি। দেখেন সব চলে গেছে। এটা মনে হয় ওই যে ফটোশপ দিয়ে দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, আমি ফটোশপ একটা ভারী, মানে ফটোশপ আর গুগল একসাথে ওপেন করলে আচ্ছা আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটর খুলতেছে, আমি ইলাস্ট্রেটর খুলতেছে যেটা ইলাস্ট্রেটরে তো কন্ট্রোল ডি দিয়ে হয়ে যায় কপি। না, ইলাস্ট্রেটর অটো চাপলে হয়ে যায়। হ্যাঁ, ওটা আমি তো ইলাস্ট্রেটর দেখছি ভাই। আপনি ইলাস্ট্রেটর সিসি চালান? হ্যাঁ, ইলাস্ট্রেটর সিসি শুধু ইলাস্ট্রেটর? CS6 এটা ট্রেনিং ভার্সন, আমি ট্রেনিং করে দাও। আচ্ছা, সিসি তো খালি শর্টকাট। CS6টা দিয়ে শিখছিলাম ভাইয়া, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই। যেখানে যান এটা দিয়ে শিখাবে, কারণ এটা ট্রেনিং ভার্সন। তো আর্টবোর্ড কিভাবে নিতে হয় এগুলো এত কিছু বললাম না, আমি শুধু গ্রিডটা বোঝাচ্ছি। ভাই এখন যেটা দরকার সেটা করেন। কারণ যেটা দরকার সেটা আমি বলতেছি। হ্যাঁ, তো এইখানে ধরেন যে এটা একটা ওয়েবসাইটের একটা অংশ বা একটা সেকশন। তো এই টোটাল সেকশনটা যেটা এইভাবে শোয়ানো অবস্থায় থাকে সেটাকে কি বলে? রো বলে, তাই না? জি ভাই। এই ওয়েবসাইটটা 12টা ভাগে বিভক্ত। মানে এই রোটা, মানে বুস্টস্ট্র্যাপের নীতি হলো যে যদি কোনো ক্লাসে রো ডিক্লেয়ার হয়
তাহলে তাকে সে 12টা ভাগে বিভক্ত করে ফেলবে। রো বলার সাথে সাথে ও 12টা ভাগে বিভক্ত করবে। তো আমি এখন এখানে 12টা কলাম দিব। এগুলো কালার দিই, আমি কালার দিলে না, কালার না, আমি স্ট্রোকের পরিমাণটা কিছুটা বাড়াই দিই। তাহলে বলে এখন তো কন্ট্রোল ডি দিলে কপি হতে থাকবে। ভাই সবগুলো একবার সিলেক্ট করে কপি করে নেন। দাঁড়া। বসানোর জন্য ঠিক আছে। ভাই হোক না, সমস্যা নেই, আমরা বুঝে নেব, সমস্যা নেই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 15টা হয়ে গেছে। 12। এই তিনটে আমি ডিলিট করে দিই। দেখেন এখানে কয়টা আসছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। যখন আপনি বুঝতে পেরে কোনো রো নিবেন, রো নেওয়ার সাথে সাথে সেটা 12টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এরপর আমাদের কি দরকার পড়ে? এই রো গুলাকে আবার কলাম গুলাকে আবার বিভক্ত করা দরকার পড়ে। এখন দেখা গেছে যে আপনি বুঝতে পেরে একটা রো নিলে এটা 12টা ভাগে বিভক্ত হয়ে গেল, কিন্তু আপনার এখানে এলিমেন্টের দরকার কয়টা? আপনার এলিমেন্টের দরকার, আপনি এই পাশে একটা ইমেজ চাচ্ছেন, এই পাশে একটা হেডিং থাকবে, এখানে একটা ডেসক্রিপশন থাকবে, তাই তো? কিন্তু আপনার তো 12টা ভাগের কোনো দরকার নেই। তাহলে আপনি কি করবেন? তার জন্য বুটস্ট্র্যাপ যে কাজটা করে যে এই 12টা কলামকে আবার ভাগ করা যায়। কলাম 6 আমার রোতে 12টা কলাম আছে ঠিকই, আমার রোতে 12টা কলাম আছে ঠিকই, কিন্তু আমি 12টা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার রোতে যেন অনলি 3টা কলাম থাকে। একটু বড় করে দে। একটু বড় করে দিই, আর এটাকে একটু বড় করতে হবে। জাস্ট এই দুইটা দিয়ে বুঝাই যে এখানে টোটাল কলাম থাকবে 12টা, কিন্তু আমরা যদি চাই যে না আমি 12টা দিয়ে কাজ করবো না, আমি 3টা দিয়ে কাজ করবো, 3টা কলামের দরকার, তখন আমরা কি করবো? যখন আমরা বুঝতে পেরে একটা রো নিলাম, তখন ডিভ নিয়ে ডিভের ভিতর ক্লাস দিয়ে রো, ওইটা 12 ভাগে বিভক্ত হয়ে যায়। তারপরে ওর ভিতর কলাম নিই, কলাম নিয়ে লেখি যে ওই কলামটা কত ভাগ বিশিষ্ট হবে। এখানে টোটাল ভাগ আছে 12টা, কিন্তু আমি চাচ্ছি যে আমার 3টা কলাম হোক। তো 3টা কলাম হলে প্রত্যেকটা কলামের ভিতরে আবার 4টা করে থাকছে, তাহলে আমাকে ওকে বলে দিতে হবে যে এই প্রত্যেকটা কলামের ভিতর যেন 4টা করে ভাগ থাকে। বা আমি চাচ্ছি যে এটাকে এই টোটাল 12 ভাগটাকে 6 ভাগে ভাগ করতে, তাহলে আমাকে বলতে হবে যে টোটাল কলামটার ভিতরে যেন 2টা করে ভাগ থাকে, তাহলে আমার মোট কলাম দাঁড়াবে 6টা। আবার আপনি যখন এই যে এখানে যে একটা কলাম নিলেন, এই কলামটা কত ভাগ বিশিষ্ট? 4 ভাগ বিশিষ্ট। এই কলামের ভিতরে যদি আপনি আবার রো ডিক্লেয়ার করেন, রো ডিক্লেয়ার করলে এই কলামটা আবার 12 ভাগে বিভক্ত হয়ে যাবে।
বুঝছেন? জি এটা এটা আবার 12 ভাগে বিভক্ত হয়ে যাবে। সরি, এটার ভিতর ধরলেন যে আপনি একটা রো নিলে এটাকে আবার 12 ভাগে বিভক্ত করে দিবে। বিভক্ত করে দিয়ে এটাকে ধরেন যে আবার 3 ভাগে অথবা 2 ভাগে আপনি বিভক্ত করলেন, বিভক্ত করে আবার এটার মধ্যে একটা রো নিলেন, ওইটা আবার 12 ভাগে বিভক্ত হয়ে যাবে। মানে বুঝতে হবে দ্বিতীয় হচ্ছে রো নিলেই 12। আর তারপর ওটাকে আমরা কলামে ডিভাইড করতে পারবো। তো আমরা প্র্যাকটিক্যাল একটা কাজ করে দেখি যে রো কলাম বিষয়টা আসলে কি, এটা কমেন্ট করি। দেখেন, আমি একটা কন্টেইনার নিই, beef ক্লাস কন্টেইনার। হ্যাঁ, এখন এর ভিতরে আমি একটা রো নিব। রো নিতে হলে আমার একটা ডিফ নিতে হবে। ডিফের ভিতরে ক্লাস ডিক্লেয়ার করতে হবে, ক্লাস ইকুয়াল রো। এটা হয়ে গেল 12 ভাগে বিভক্ত, বুঝছেন? রো নেওয়ার সাথে সাথে এটা 12 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এর 12টা কলাম দেখাবো এখানে। তাহলে কলাম কিভাবে নেব? কলামের জন্য আরেকটা ডিপ নেব, ডিপ প্লাস হবে কল কল এমডিএস আর সেগুলো ইউজ করতে পারেন। তো আমি করলাম না, আমি এখানে টোটাল আছে 12টা। আমি প্রথমে 12টা দিয়ে দেখাই, কল 1। বা আপনার রেসপন্সিভ করার জন্য মাঝখানে এমডিটা ইউজ করতে পারেন, কল এমডি1। তো এটা কি টোটাল? এখানে আমি কলাম লিখি 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমি কি করতেছি? 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। দেখেন আমি আউটপুট কি পাবো। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ভাগ আসছে। এখন এখানে আপনি যে কন্টেন্ট দিতে পারবেন। এখন আমরা যেহেতু মার্জিন প্যাডিং এর কাজ করে আসছি বা আমরা যেহেতু অন্যান্য কাজগুলো জানি, তো আমরা অন্য কিছু ক্লাস ইউজ করি। যেমন এটার জন্য মার্জিন 1 দিই, প্রত্যেকটাতে মার্জিন 1 দিয়ে দিই। মার্জিন 1 দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। এতটা কাজ করে কি হবে? এটাতে মার্জিন 1, তারপর একটা স্পেস দেব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, বিজি ব্যানার, কন্ট্রোল এস সেভ। আমি যদি গিয়ে রিফ্রেশ করি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে ইয়াটা বেশি হয়ে গেছে। মানে আমাদের কন্টেন্টটা নেওয়ার কারণে অনেকটা চাপে আসছে। এই জন্য আমরা কন্টেন্টটা যদি উঠাই দিই তাহলে সবটাই দেখবে। এবার মার্জিন বেশি হয়ে গেল নাকি?
আচ্ছা, একটা কাজ করবেন, রো কলাম নেওয়ার সময় যখন অনেক মানে প্রচুর সংখ্যক রো কলাম নেবেন, তখন আপনারা বুস্টেপের মার্জিনটা ইউজ করবেন না, ম্যানুয়াল মার্জিন দেবেন। খুব অল্প করে মার্জিন, মার্জিন খুব বেশি হয়ে গেছে, জায়গা সংকট হয়ে গেছে। আর আপনাদের স্ক্রিনটা যদি বড় হয় তাহলে এমনিতে দেখাবে, বুঝছেন? জি এই ছিল আমাদের আহ, জি জি বলেন। এখানে তো মার্জিনটা তো কন্টেনারে কাজ করতেছে না, আবার এভাবে কাজ করতেছে না। এখন যে আমরা 12টা স্ক্রিনে বিভক্ত করলাম, মানে 12টা কলামই, হ্যাঁ 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 আচ্ছা এগুলো তো টোটাল স্ক্রিনটাকে তো 12টা ভাগ করতেছে। আমরা তো 12 ভাগ করে নিয়েছি, তাহলে মার্জিনটা কেন কাজ করবে এখানে? এমনি নিলে তো আমাদের মার্জিনটা কাজ করতেছে না। ওটা এমনি কাজ করবে না, তাহলে ওটা যদি মার্জিন না হয় এক জায়গায় হয়ে যাবে, লাইন বাই লাইন হয়ে যাবে, মানে একটা লাইন সবগুলো একসাথে লাগে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এখানে তখন ভাই বোঝার জন্য প্রতিটাতে আলাদা আলাদা কালার দিতে লাগবে। হ্যাঁ 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 যেন আমরা আলাদা কালার দিতে, সেই জন্য ভাইয়া মার্জিন দিচ্ছে, আচ্ছা ভাই, নিচে একটা কাজ করেন। এটা ভেঙে দিচ্ছে। ভাই নিচে দুইটা আই করেন, সরাই দেন। না, দুইটা সম্ভব না। দেখেন আপনার সাথে লাগে গেছে না, 12 কলাম লাগছে। ম্যাডাম দিবে লাগে গেছে এখানে। একদম লাগে গেছে, কিন্তু আসলে কিন্তু এখানে 12টা কলাম আছে। তো আপনারা মার্জিন দেবেন কিভাবে জানেন? সিএসএস এ যাবেন, একটা ইয়া ধরবেন, আইডিটা ধরবেন, আইডিটা ধরে ওখানে মার্জিন দিবেন 1 পিক্সেল বা 2 পিক্সেল, তাইলে হবে, বুঝতে পারছেন? তো এই হলো আমাদের 12 কলাম নিলাম, কিন্তু আমরা 12 কলামে কাজ করবো না, আমরা চাচ্ছি আমরা 3 কলামে কাজ করবো। 3 কলামে কাজ করবো। তো 3 কলামে কাজ করতে গেলে আমাদেরকে, তাহলে আমাদের টোটাল কলাম আছে কয়টা? 12টা। 12 কে 3 দিয়ে ভাগ দিব, কত হয়? 4 হয় না? তাহলে আমরা কি করব? কল এমডি 4 কন্ট্রোল এস এ, এখানে নিব আমরা 3টা। উপরে কন্টেনারটা নিয়ে নেই, তাহলে প্লাস কন্টেনার, এখানে আমি 1 দিই, এখানে 2, এখানে 3। মাইকিং এর জন্য কিছু শোনা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা যাচ্ছে। দেখেন 1 2 3 তিনটা কলাম আছে, তাই না? 1 2 3 আমার 3টা কলাম চলে আসছে। এখন আমি চাচ্ছি এই 3টা কলামে আমার ডিফারেন্ট জিনিস রাখবো, যে ইমেজ রাখবো অথবা অন্য কোনো কিছু রাখবো। তো যেটা রাখবো আমরা সেটা নিব। একটা করে ইমেজ দিই। ইমেজ, তো আমাদের যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে প্রথমে একটা ইমেজ নিয়ে নিই। ডে 38 না, আমার কাছে আমি এই ইমেজটাকে নিচ্ছি। ইমেজটার নাম হচ্ছে টেস্ট ডট, এক্সটেনশন হচ্ছে জেপিজি, জেপিইজি না জেপিজি। তো এখানে আমি ইমেজের ফাইলটার নাম লিখবো টেস্ট ডট জেপিজি, কন্ট্রোল সেভ। হ্যাঁ দেখেন ইমেজ থেকে আসছে, কিন্তু এগুলো দেখেন সব প্রথম সাইড থেকে পাইছে, মিডিলে আসে নাই। মিডিলে আনার জন্য আমি কি করবো? এই ডিবের ভিতর
টেক্সট ভাই পুরো রোটাই মাঝখানে নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ টেক্সট পুরো রোটাই মাঝখানে নিয়ে নেন, ওইটা মার্জিন রেট থেকে অটো করে দেন। না অটো করলে হবে না। আরে টেক্সট সেন্টার দেওয়া লাগবে যদি মাঝখানে আনতে চায় হয়তো বা, তাই না ভাই? হোসেন ভাই আপনি জিনিসটা বুঝতে পারেন নাই, আমি বলছিলাম পুরো ও আচ্ছা আচ্ছা। পুরো রোটা মাঝখানে থাকবে আর কি। দাঁড়ান একটু দেখি এখানে ফ্রড কাজ করে নাকি, আমার খেয়াল আসছে। মিলন ভাইয়ের ব্লগার ওয়েবসাইট অনেক ভালো হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। কল আসছিল। ভাই কি নেট কানেকশন নেই নাকি? না আছে, সমস্যা হচ্ছে। এই যে দেখেন সবগুলো মাঝখানে আসছে, তাই না? টেক্সট সেন্টার এই ক্লাসটা দিয়ে আমার সব ইমেজ গুলো মাঝখানে চলে আসছে। দেখেন প্রত্যেকটা ইমেজ মাঝখানে, এই যে প্রত্যেকটা ইমেজ মাঝখানে আসছে। তো এইভাবে আমাদেরকে কলাম ওয়াইজ ভাগ করতে হয় বা কলামে যে কোনো কিছু রাখতে হয়। আমরা এর পরবর্তীতে কাজ করলে সবকিছু কলামের মধ্যে রাখবো। এর আগে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো যদি আমরা প্রত্যেকটা কলামের মধ্যে রাখি তাহলে অনেক সুন্দর দেখা যাবে। দেখা গেছে যে কলাম ডি4 এখানে আমি একটা ইমেজ দিচ্ছি, কিন্তু আমি যদি চাই যে এখানে আমি একটা টেবিল দিয়ে দিব বা একটা ফর্ম দিয়ে দিব, আমাদের যে প্রথম ফর্মটা আছে কি কমেন্ট করা নেই? এই জায়গায় আমরা ফর্মটা দিই। ফর্মটা অনেক বড়, সাইজ অনেক বড়, আমাদেরকে অন্য কাজ করতে হবে। যে দেখেন অ্যালাইনমেন্টের বাকি বিষয়গুলো শেষ করি। যে আমরা এখানে তিনটা নিলাম, তাই না? তিনটা নিলাম এবং এই তিনটার মধ্যে তিনটে ইমেজ নিলাম, কিন্তু আমরা যদি দুইটা নিতে চাই তাহলে কি হবে? দুইটা নিলে আমাদেরকে দিতে হবে কলাম ডি6, কিন্তু আবার যদি আমরা চাই যে একটা বড় নেব একটা ছোট নেব তাহলে কি হবে? একটাতে 8 দিব আর বাকি যেটা থাকবে ওইটা আরেকটাতে দিব। যেমন দেখেন এটাতে 8 দিলাম আর এটাতে 4 দিলাম। কন্ট্রোল এস, এটা বড় হয়েছে এটা ছোট হয়েছে। এখন আমরা এই 8 এর মধ্যে কোনো কিছু একটা অ্যাড করব, একটা ভালো কিছু অ্যাড করব। তো এখানে কি তেমন কিছু আছে? একটা মিডিয়া অবজেক্ট অ্যাড করে দিই। আচ্ছা ভাই, আমি যদি চাই যে আমি শুধু এই বুটস্ট্র্যাপে গ্রিড গুলো মানে এই রেসপন্স হওয়ার মতো যে বিষয়গুলো আছে এগুলো ইউজ করব আর বাকিগুলো ইউজ করব না, যেমন বাটন, এটা সম্ভব কিনা? এটা কি প্রবলেম হবে নাকি? অবশ্যই সম্ভব, কেন না? মানে বলতে এটা কি প্রবলেম হবে না? শুধু রেসপন্স দেখব, বাকিগুলো আমি আমার নিজের মতো করব। করতে পারবেন না, অসুবিধা করতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখেন এখানে এটা মাঝখানে আসছে, মাঝখানে আসার কারণ আছে আমরা টেক্সট সেন্টার দিছি ওই জন্য সব মাঝখানে চলে গেছে। এটা এখান থেকে এই ক্লাসটা যদি আমরা উঠাই নেই, এই যে টেক্সট সেন্টার, তাহলে দেখবেন আগের আমাদের মিডিয়া যেমন ছিল তেমনই দেখাচ্ছে।
দেখেন, এটা হচ্ছে 8 কলামে, এটা হচ্ছে 4 কলামে, বুঝতে পারছেন? এটা 8 কলামে থাকবে, এটা 4 কলামে থাকবে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি আর যখন মার্জিন দিচ্ছি, আমি যদি এক পিক্সেলও দিচ্ছি তারপরও ভেঙে যাচ্ছি, তার মানে নিচে চলে আসতেছি। ব্যাকগ্রাউন্ড এটা কেন হচ্ছে? আমাকে দেখতে হবে, আপনি মনে হয় কোনো ভুল হ্যাঁ করছেন। ভাইয়া, কল এন্ড ফরওয়ার্ড নেওয়ার পর আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান। তো এইখানে দেখেন যে এই পাশে 4 কলাম পাইছে, এই পাশে 8 কলাম পাইছে। তো এইভাবে গ্রিড সিস্টেমটা কাজ করে। আপনাদের যত কাজ আছে, এমন কোন কাজ আপনি গ্রিড সিস্টেম ছাড়া করতে পারবেন না। এখানে অবশ্যই গ্রিড দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে কাজ করতে হবে। আর সিএসএস দিয়ে গ্রিড দেওয়া অনেক কষ্ট। ডিসিএম তো নাকি এর আগে সিএসএস দিয়ে গ্রিড অনেক কষ্ট। তো এইভাবে আপনাদেরকে গ্রিড ওয়াইজ ভাগ করে কাজ করতে হবে। হয়তো বা কোথাও 2 ভাগের দরকার পড়বে, কোথাও 3 ভাগের দরকার পড়বে, আবার কোথাও এমন হতে পারে যে মাঝখানে একটা কলাম আর 2 পাশে 2টা কলাম, এইভাবে হতে পারে। আপনারা যখন যেটা দরকার পড়ে তখন সেটা অ্যাপ্লাই করে কাজ করবেন। তবে গ্রিডের মূল ফান্ডামেন্টাল হচ্ছে এটা, যে একটা রো নিলে সেটা 12 ভাগে বিভক্ত হবে, একটা কলাম নিলে সেটাতে আপনি যত উল্লেখ করবেন তত ভাগে বিভক্ত হবে। এখন সেটাতে আপনি 4 ভাগে রাখতে পারেন, 3 ভাগে রাখতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ। ভাইয়া হ্যাঁ বলেন। মনে করেন মিডিলে একটা গ্রিড বাদ দিতে চাইছিলাম, 12টা ইয়ার কলামের মধ্যে একটা বাদ দিতে চাইছিলাম, এটা কিভাবে করা যায়? আচ্ছা দেখাচ্ছি। এখানে দেখেন আপনার মতো করে ডিফ ডিফ ক্লাস রো। এরপর আমাদের কলাম নেওয়ার পালা না? কয়টা ভাগে বিভক্ত কলাম নেবেন? নেন ভাই আপনার ইচ্ছে। একটা নিব 6, একটা নিব 5, আর মাঝখানে একটা বাদ দিব। তো প্রথমটা নেই 5, এটা নেই 1, আর এটা নেই 6। আর এখন এখানে কন্টেন্ট দিব, এই যে এই কন্টেন্টটা আনে দিই বা এই প্যারাগ্রাফটা নিয়ে দিই। চেষ্টা করবেন। আর আপনি মাঝখানে একটা গ্রিড বাদ দিতে ভাই এখন দেখেন আমার আউটপুট কি আসে। এটা আসছে 6, এটা আসছে 5। ইনস্পেক্ট এগুলো দেখবেন মাঝখানে একটা ফাঁকা। ও হ্যাঁ ভাইয়া, মানে আমি মনে করছিলাম যে ওইটার জন্য বুঝি আলাদা কিছু ক্লাস আছে। না আপনি দেখাচ্ছেন, কিন্তু এটা কিন্তু স্পেস হয়েছে, বুঝতে পারছেন কি? এখান থেকে এতটা স্পেস কিন্তু এমনি কারণ এখানে দেখেন অনেক কম স্পেস, আর এখানে দেখেন অনেক বেশি স্পেস।
এই স্পেস আছে হয়েছে যে এটা শিওর। এইভাবে আর কি কোনো গ্রিডকে বাদ দিতে হয়। আমি স্পেস যে হয়েছে এটা আমি দেখাতে পারবো। এখানে যদি আমি লিখি স্পেস দিয়ে যদি লিখি আর 0 0 0 লিখে দিলাম। এই দেখেন স্পেস আছে না? জি ভাই। জি এইভাবে আর কি ইয়া স্পেস দিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল। মনে করেন যে কন্টেইনার তো অনেকগুলো আছে বুটস্ট্র্যাপে, এখন আমরা কন্টেইনার ইউজ করবো ইয়ার জন্য, ডিজাইনের জন্য। ডিজাইনের জন্য আপনার কাছে যেটা ভালো লাগে কন্টেন্টগুলো আপনি পেস্ট করে দেখবেন বা দেখবেন যে দুই সাইড একটা আছে। সাধারণত যে জেনারেল কন্টেইনার আছে এটা দিলে এত ফাঁকা আসে, এটা দিয়ে যদি আপনার না হয় তাহলে আপনি অন্যটা ইউজ করবেন। তো ফ্লুইড আছে, বিভিন্ন রকম কন্টেইনার আছে। যখন যেটা দরকার আপনি জাস্ট খালি এখানে আপনার এতগুলো ক্লাস জানার দরকার নেই, আপনি শুধু কন্টেইনার ক্লাস লিখে ক্লাস বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন, আপনার সব কন্টেইনার চলে যাবে। বুঝছেন? এরপর আমরা যেটা করছি আপনি সেটা দেখতে পাবেন। আমার আসলে ইচ্ছা ছিল আজকে আরো আগানো, তো দুঃখিত। তো যেটুকু বোঝাইছি বুঝতে পারছেন তো নাকি? এমডি বোঝানো হয়েছে ভাইয়া। ডিভাইস রেসপন্সিবল হ্যাঁ দিতে পারবো। আর পুরা 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 পেজটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি ক্লাস ইউজ করতে হবে? টোটাল পেজটাতে জি জি। হ্যালো, আমাকে কি প্রেজেন্টটা দেখে ডিপ দিয়ে ডিটেইল হাইট দিয়ে দিতে হবে। বুঝছেন? হ্যালো, জি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওই ডিপটার হাইট দিয়ে ওইটাতে একটা কালার দিতে হবে। জি বুঝছি। আর যদি কেউ বুঝতে পারে সমস্যা নেই। নামাজ পড়তে হবে, নামাজের আবার মাগরিবের নামাজের টাইম দিয়ে থাকে। তাহলে ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইয়া, কারণ ভাই